হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে এই সুন্দর থালপোশটি বানাতে হয়। এটা খুব সহজ একটা প্যাটার্ন, একটু চেষ্টা করলে তোমরা যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 9 নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর 4 প্লাইয়ের উল নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব এইভাবে। এরপর আমি এই চেনের ভেতর দিয়ে কাঠিটাকে গলিয়ে নেব, তারপরে উলটাকে আমি বের করে এনে এখানে আমি দুটো চেন করব। এরপর আমি এখানে এই যে গ্যাপটা তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে 19টা ডাবল ক্রুশে করে নেব। আর প্রথম দুটো চেনকে একটা ডাবল ক্রুশে ধরবো, তাহলে এখানে টোটাল 20টা ডাবল ক্রুশে হবে। ডাবল ক্রুশে করার সময় খেয়াল রাখবে এই যে এক্সট্রা যে উলটা ছিল সেটাকে যেন সঙ্গে করে নিয়ে যাই, মানে ওটাকে ধরে নিয়ে ডাবল ক্রুশে করতে হবে। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। আমি এখানে 19টা ডাবল ক্রুশে করে নিয়েছি। তারপরে এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। আর পেছনের যে উলটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম ওটাকে ধরে এইভাবে টেনে দেব, তাহলে মিডিলের যে গ্যাপটা রয়েছে এটা ছোট হয়ে যাবে এইভাবে। তারপর এখানে আমি আবার দুটো চেন করব। যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম চেনের মধ্য দিয়ে ওখানেই আমি আরও একটা ডাবল ক্রুশে করে নেব এইভাবে। এরপর পরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুশে করে নেব। তারপর পরপর প্রত্যেকটা ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে এইভাবে আমি দুটো করে ডাবল ক্রুশে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার আমি এখানে 3টে চেন করব। এর পরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে এটা ছাড়বো, তার পরের যে ডাবল ক্রুশেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে করে নেব এইভাবে। তারপর আবার একটা চেন, একটা ডাবল ক্রুশে ছাড়বো, তার পরের ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার ডাবল ক্রুশে, আবার একবার চেন, আবার একটা ডাবল ক্রুশে ছেড়ে তার পরের ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে ডাবল ক্রুশে, তারপর আবার একবার চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট এখানে একটা চেন করেছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার আমি এখানে দুটো চেন করব। এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করে নেব। তারপর আবার পরের যে চেনটা রয়েছে ডাবল ক্রুশের ওটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে, তারপর এই চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুশে, আর এই যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে। তারপর আবার এখানে এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুশে, আর ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার আমি এখানে 3টে চেন করব। একই রকমভাবে এই লাইনটা যেভাবে আমি করে গেছি সেভাবেই করব। একটা ডাবল ক্রুশে ছাড়বো, তার পরের ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার আমি ডাবল ক্রুশে করব। তারপর আবার একটা চেন, একটা ডাবল ক্রুশে ছেড়ে পরের ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে ডাবল ক্রুশে, আবার একবার চেন, একটা ডাবল ক্রুশে ছেড়ে তার পরের ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে, তারপর আবার চেন। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার দুটো চেন, চেনের যে গ্যাপটা তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করে নেব। তারপর ডাবল ক্রুশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে করব। আবার আমি এখানে চেনের গ্যাপের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুশে, আর ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে, ঠিক এই আগের লাইনের মতোই। তো আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি। এরপর আমি এখানে 4টা চেন করব। তারপর আমি পরপর দুটো ডাবল ক্রুশের চেন বাদ দেব, তারপরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে ডাবল ক্রুশে করে নেব। তারপর আবার দুটো চেন, নিচের দুটো চেন ছাড়বো, পরের চেনের মধ্য দিয়ে আবার ডাবল ক্রুশে,
আবার দুটো চেন, নিচের দুটো চেন ছেড়ে পরের চেনের মধ্য দিয়ে ডাবল ক্রোশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর দুটো চেন করব। এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি 3টে ডাবল ক্রোশে করে নেব। আর তারপরের যে চেনটা রয়েছে ডাবল ক্রোশের এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে। আবার যে গ্যাপটা রয়েছে চেনের এখানে আমি 3টে ডাবল ক্রোশে করব। আর ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার আমি এই চেনের গ্যাপের মধ্য দিয়ে 3টে ডাবল ক্রোশে করব। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। তারপর আবার আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে আমি 4টা চেন করব। নিচের দুটো চেন বাদ দেব। 3 নম্বর চেনের মধ্য দিয়ে আমি এখানে ডাবল ক্রোশে করে নেব এইভাবে। তারপর আবার দুটো চেন, নিচের আমি দুটো চেন ছাড়ব। 3 নম্বর চেনের মধ্য দিয়ে ডাবল ক্রোশে। আবার এখানে দুটো চেন, আবার আমি দুটো চেন ছেড়ে 3 নম্বর চেনের মধ্য দিয়ে ডাবল ক্রোশে। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার দুটো চেন, মিডিলের যে গ্যাপটা আছে ঠিক আগের লাইনের মতোই আমিও এখানে 3টে ডাবল ক্রোশে করে নেব। তারপরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে। আবার যে গ্যাপটা রয়েছে চেনের এখানে আমি 3টে ডাবল ক্রোশে করব। আর এখানে আমি এই ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে করব। ঠিক এই লাইনটার মতোই হবে। তো এই লাইনটাও আমি কমপ্লিট করে নিচ্ছি। পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক একই রকমভাবে এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার 4টা চেন, দুটো চেন ছেড়ে 3 নম্বর চেনের মধ্য দিয়ে ডাবল ক্রোশে। আবার দুটো চেন, দুটো চেন ছেড়ে 3 নম্বর চেনের মধ্য দিয়ে ডাবল ক্রোশে। তারপর আবার দুটো চেন। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। এটাও আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক একই রকমভাবে এখানেও আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। এরপর আমি ফুলগুলো তৈরি করে নেব। তারপর এটার সঙ্গে অ্যাটাচ করে দেব। ফার্স্ট আমি একটা স্লিপ নট করব এইভাবে। এটার মধ্য দিয়ে কাঠিটাকে নিয়ে যাব। তারপর উলটাকে বের করে এনে এখানে আমি একটা চেন করব। এই যে গ্যাপটা তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে আমি 12টা সিঙ্গেল ক্রোশে করব এইভাবে। এইভাবে আমি এখানে 12টা সিঙ্গেল ক্রোশে করে নেব। বারোটা সিঙ্গেল ক্রোশে আমি করে নিয়েছি। তারপর এখানে যে চেন করে শুরু করেছিলাম সেই চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব। তারপর এই পেছনের দিকে যে এক্সট্রা উলটা ছিল যেটা আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম সেটাকে আমি একটু টানবো। তাহলে মিডিলের যে গ্যাপটা আছে ওটা ছোট হয়ে যাবে এইভাবে। এরপর আবার আমি একটা স্লিপ নট করব। তারপর আমি এখানে যে কোনো একটা চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর আমি এখানে 3টা চেন করব। তারপর এখানে আমি উলটাকে এভাবে কাঠির মধ্যে দুবার পাক দিয়ে নেব। পরের যে সিঙ্গেল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি ট্রিপল ক্রোশে করে নেব। এইভাবে প্রথমে দুবার বের করে আনবো, তারপর দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো, তারপর লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো। এইভাবে আরও একবার আমি ট্রিপল ক্রোশে করে নেব ওই একই চেনের মধ্য দিয়ে। এইভাবে দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনলাম, তারপর আবার দুটো ঘর, তারপর লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো। এইভাবে আমি দুটো ট্রিপল ক্রোশে একই ঘরের মধ্য দিয়ে করব। তারপর আবার 3টে চেন, পরের যে চেনটা রয়েছে সিঙ্গেল ক্রোশের
ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব এইভাবে। তারপর আবার 3টে চেন, আবার আমি এখানে তার পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে ট্রিপল ক্রোশে করে নেব। এইভাবে আমি দুবার কাঠির মধ্যে পাক দিয়ে এইভাবে বের করে আনব। এটা আমি দুবার করে নেব, একই চেনের মধ্য দিয়ে হবে। তারপর আবার 3টে চেন, পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার 3টে চেন, তারপর আবার পরের চেনের মধ্য দিয়ে দুটো ট্রিপল ক্রোশে করব। এইভাবে আমি করতে থাকবো। এখানে টোটাল 6টা পাপড়ি হবে এইভাবে। তো আমি পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে 6টা পাপড়ি করে নিয়েছি। এরপর এখানে লাস্ট আমি যেখান থেকে স্লিপ স্টিচ করে শুরু করেছিলাম এখানেই আবার একবার স্লিপ স্টিচ করে নেব। তারপর একটা চেন করব, উল্টাকে কেটে দেব। এইভাবে আমি ফুলগুলো তৈরি করে নেব। এখানে আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি। আমি এখানে বিভিন্ন কালারে ফুলটা তৈরি করেছি। তোমরা চাইলে একই কালারে করতে পারো, সেটাও খুব সুন্দর দেখাবে। তাহলে চলো এবার আমি ফুলগুলোকে জয়েন করে নিই। এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপর এখানে একটা চেন করব। তারপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর এই যে চেনে ডবল ক্রোশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে এইভাবে কাঠিটাকে গলিয়ে নেব। আর ফুলটার যে কোনো পাপড়ির এই যে দুটো ট্রিপল ক্রোশে রয়েছে ওটার মাঝখান দিয়ে এইভাবে কাঠিটাকে ঢুকিয়ে নেব। আর এদিক দিয়ে আমি উল্টাকে বের করে এনে একসাথে সিঙ্গেল ক্রোশে করে নেব এইভাবে। তারপর আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব দুটো। তারপরে যে ডবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর এখানে আমি দুটো চেন করব। তারপর এই যে পাপড়িটা রয়েছে এটার নিচ দিয়ে এইভাবে দুটো ট্রিপল ক্রোশের মাঝখান দিয়ে আমি কাঠিটাকে গলিয়ে নেব। তারপর এইভাবে আমি উল্টাকে বের করে আনব। তারপর আবার আমি এখানে একটা চেন করব। এরপর এখানে এই যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে এটার উপরের যে লুপটা ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করব। এখানে আবার আমি কালারটা চেঞ্জ করে নেব। ঠিক একই রকমভাবে দুটো ট্রিপল ক্রোশের মাঝখান দিয়ে আমি কাঠিটাকে গলিয়ে নিয়েছি। এরপর এখান দিয়ে আমি চেন করে নেব। এরপর আবার আমি দুটো চেন করব। তারপর এই যে গ্যাপ চেনের যে গ্যাপটা রয়েছে এটা আমি বাদ দেব। পরে যে ডবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। আবার পরপর এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব চেনের গ্যাপটার মধ্য দিয়ে। পরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে নেব। আর এদিকের পাপড়ির ট্রিপল ক্রোশের মাঝখান দিয়ে আমি আবার এখানে সিঙ্গেল ক্রোশে করে নেব এইভাবে। এটাও আমাদের এখানে জয়েন হয়ে গেল। তারপর ঠিক আবার একই রকমভাবে সিঙ্গেল ক্রোশে করে নেব দুটো। তারপর এখানে আমি সিঙ্গেল ক্রোশে করব চেনের মধ্য দিয়ে। আর এই যে ট্রিপল ক্রোশেটা রয়েছে এটার মাঝখান দিয়ে আমি এইভাবে কাঠিটাকে গলিয়ে নেব। তারপর এইভাবে কাঠিটাকে বের করে আনব। তারপর এখানে আবার আমি একটা চেন করে নেব। আর এই যে সিঙ্গেল ক্রোশের যে উপরের যে লুপটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার একটা চেন, আবার আমি এখানে কালারটা চেঞ্জ করব। পরের যে কালারটা আছে এটার মধ্য দিয়ে এইভাবে আমি চেন করে নেব। তারপর আবার দুটো চেন, সিঙ্গেল ক্রোশের যে উপরের যে লুপটা রয়েছে যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম ওখানে আবার আমি একবার স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানের এই চেনের গ্যাপটাকে ছাড়বো। পরের যে ডবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশে। তারপর আবার পরপর চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশে।
দুটো। আর এই যে চেনের যে ডবল ক্রোশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে নেব। আর এদিকের পাপড়ির মধ্য দিয়েও উলটাকে আমি বের করে আনবো, তারপর সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে আমি পুরোটা জয়েন করে নেব। আমি পুরোটা জয়েন করে নিয়ে তারপরে দেখাচ্ছি। পুরোটা জয়েন করে নেওয়ার পর এটা দেখতে ঠিক এভাবে আসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।